কোন একটা ফাংশনের কমপ্লিমেন্ট কিভাবে বের করে, ঠিক আছে? তো কোন একটা ফাংশনের কমপ্লিমেন্ট বলতে বোঝায় হচ্ছে যে আমরা নর্মালি যখন কোনো ফাংশন লিখি ট্রুথ টেবিল থেকে ট্রুথ টেবিলের শুধুমাত্র ওয়ান গুলাকে কনসিডার করি, তাই না? তো জিরো গুলাকে যদি কনসিডার করে আমরা কোনো ফাংশন লিখতাম তাহলে সেটা দাঁড়াতো এফ প্রাইম, ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে না যাচ্ছে না? আমি বুঝতে পারছি না। ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা এখানে একটা টু ভেরিয়েবলের ধরো ট্রুথ টেবিল দেখি। এখন ধরো একটা ফাংশন, কোন একটা র্যান্ডম ফাংশন যদি এরকম হয় যে 1100, ঠিক আছে? এটা হচ্ছে ফাংশন এফ এর মানে স্টেপ কলাম এরকম। তাহলে আমি যদি বলি যে কমপ্লিমেন্ট অফ এফ, কমপ্লিমেন্ট মানে হচ্ছে এফ প্রাইম, কমপ্লিমেন্ট অফ এফ ইকুয়াল হচ্ছে এফ প্রাইম। তো এফ প্রাইম বা কমপ্লিমেন্ট যখন লিখবো তখন আমরা কি করব, এফ লেখা হয়েছিল যে ওয়ান গুলোকে কনসিডার করে, সেই ওয়ান এর জায়গায় আমরা কনসিডার করবো জিরো, আর এই জিরো গুলোকে কনসিডার করবো ওয়ান হিসেবে, ঠিক আছে? তাহলে বলতে পারো যে এফ প্রাইমের জন্য যখন ফিল আপ করবো কিরকম হবে? ম্যাম কথা কেটে কেটে আসতেছে। আমি যখন এফ প্রাইমের জন্য টেবিলটা লিখবো তখন কিরকম লিখবো? এফ প্রাইমের জন্য এফ যেখানে যেখানে ওয়ান ছিল সেখানে হবে জিরো জিরো, অন্য জায়গাতে হবে ওয়ান ওয়ান, ঠিক আছে? বোঝা গিয়েছে? জি জি ম্যাম। এখন কি কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, ওকে, তাহলে এফ প্রাইম হচ্ছে এরকম। তাহলে আমাকে বলো যে আমি যদি আরেকটা ফাংশন লিখি পি, পিটা ধরো এরকম, তাহলে পি বার কি হবে? পি বারের জন্য 1001। পি বারের জন্য হবে 1001, ঠিক আছে? এটা হচ্ছে পি বারের এক্সপ্রেশন। তো এভাবে আমরা কোন একটা ফাংশনের কমপ্লিমেন্ট বের করতে পারি। তাহলে দেখো, আচ্ছা এক্সাম্পল 2.2, এখানে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, এটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, এই এক্সাম্পল 2.2 এর ফার্স্ট যে সেন্টেন্সটা আছে এটি পড়ো। এখানে বলা আছে যে দুইটা ফাংশন দেয়া আছে, একটা f1 আর একটা হচ্ছে f2, এদের তোমার কমপ্লিমেন্ট বের করতে বলেছে, ঠিক আছে? তো f1 এর কমপ্লিমেন্ট কিভাবে বের করা যাবে দেখো, এটা নিচে দেখানো আছে, বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? f1 এর কমপ্লিমেন্ট বের করার জন্য f1 কে তোমার ইনভার্ট করতে হবে।
আচ্ছা F1 প্রাইম কিভাবে বের করা হচ্ছে এটা কি বুঝতে পেরেছো তোমরা? জি ম্যাম। আচ্ছা আর F2 প্রাইম কিভাবে বের করা হচ্ছে এটা একটু দেখো। আচ্ছা আমি এটা তোমাদেরকে করেই দেখাচ্ছি। আচ্ছা দেখো এক্সাম্পল 2.2 তে যে একটা ফাংশন দেয়া আছে সেটা হচ্ছে f1 ইকুয়াল হচ্ছে x বার y z বার প্লাস x বার y বার z। ঠিক আছে, এটার কমপ্লিমেন্ট বের করতে হবে। তার মানে কমপ্লিমেন্ট মানে হচ্ছে f1 হোল প্রাইম। তাহলে এটা কি হবে, এটাকে আমার হোল বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হোল প্রাইম করতে হবে। তার মানে আমি f1 এর কমপ্লিমেন্টটা পাবো। এটাকে কি আর সিম্পলিফাই করা যায়? ম্যাম ডি মর্গান ডি মর্গান ল দিয়ে আমরা সিম্পলিফাই করতে পারি। ঠিক আছে, এটি অন্যরা কি বুঝতে পেরেছো কি বলেছে? জি ম্যাম আচ্ছা ডি মর্গানস ল অনুযায়ী তাহলে আমি লিখতে পারি এক্স বার ওয়াই জেড বার তার উপরে কি হোল বার না, আর এটা হচ্ছে এক্স বার ওয়াই বার জেড তার উপরে হোল বার। তো এই জায়গাটাতে কি হবে, এই মানে এটা ম্যাম এই দুটো এক্স বার ওয়াই জেড বার হবে না? কোনটা? ম্যাম সেকেন্ড টার্মটা এক্স বার ওয়াই জেড বার আমি কোথায় ভুল লিখেছি আমি বুঝতে পারছি না। ম্যাম আগের লাইনে সেকেন্ড মানে প্লাসের পরে ওখানে এক্স বার ওয়াই জেড বার আছে। ঠিকই তো আছে একটা ছিল এক্স বার ওয়াই জেড বার এক্স বার ওয়াই জেড বার এক্স বার ওয়াই বার। হ্যাঁ আমি তো বুঝতে পারছি না কোথায়। আচ্ছা তাহলে দেখো, আচ্ছা এই দুটার মধ্যে রিলেশন কি হবে, ব্র্যাকেটের মধ্যে রিলেশন ডট ম্যাম ডট ডট হবে। ঠিক আছে, তারপর কি করা যায়, আবার কি ডি মর্গানস ল অ্যাপ্লাই করা যায় না? যায় কি যায় না? যায় ম্যাম। যায় ম্যাম তোমরা আজকে তো মানে নিয়মান কেন, কোনো কথা নাই বার্তা নেই। ডি মর্গানস লটা এরকম ছিল এ বি হোল বার ইকুয়াল হচ্ছে এ বার প্লাস বি বার, এটা একটা ল। আর অন্য লটা কি জানো, এ প্লাস বি হোল বার না, এটা ইকুয়াল কি এ বার ডট বি বার। ওকে ইয়েস ম্যাম। এরকমই তো ছিল না? আচ্ছা তাই যদি হয় এখন তাহলে আমাকে বলো, তারপর আমি যে f1 এর কমপ্লিমেন্টটা বের করছিলাম এখানে তাহলে আমি কি লিখতে পারি? এরকম লিখতে পারি এক্স বার। আচ্ছা তো এইটার ক্ষেত্রে আমি কোন লটা অ্যাপ্লাই করবো, এই এক নম্বর লটা। ঠিক আছে, তাহলে জিনিসটা দাঁড়াবে এক্স এক্স এর উপর তো বার ছিল, তাহলে কি তার উপর আরেকটা বার আসবে না? ইয়েস ম্যাম এখানে প্লাস আসবে না? ভালো হলো না, এক্স এর উপর অলরেডি বার ছিল তার উপর আরেকটা বার আসবে, ওয়াই এর উপর বার আসবে, জেড এর উপর বার ছিল তার উপর আরেকটা বার আসবে। এখন এক্স ওয়াই এদের মধ্যে সম্পর্ক কি হবে, প্লাস। ওকে প্লাস হবে ম্যাম। হ্যাঁ এখন তাহলে এইটা বলো, এটা তোমরা নিজেরা বলো কি হবে। এক্স ডাবল বার ওয়াই এর উপর বার ছিল, এক্স এর উপর আরেকটা বার আসবে, ওয়াই এর উপর আরেকটা বার আসবে, জেড এর উপর একটা বার আসবে, এদের মধ্যে রিলেশন হবে কি প্লাস। আচ্ছা এখন এক্স এর উপর যদি দুইটা আলাদা বার থাকে সেটা কি একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে? ঠিক আছে, বুঝো তো এটা না? জি ম্যাম। আচ্ছা তাহলে এক্স প্লাস কি লিখবো, ওয়াই বার, এখানে কি লিখবো জেড। ঠিক লিখেছি? আচ্ছা তারপর কি লিখবো, এটা কি হবে বললো, এক্স পরেরটা প্লাস ওয়াই প্লাস জেড বার। প্লাস ওয়াই প্লাস জেড বার। ওকে ঠিক আছে,
জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন আমি F1 ছিল এটা, F1 এর কমপ্লিমেন্ট পেলাম হচ্ছে এটা, ঠিক আছে? তো কোন একটা ফাংশনের কমপ্লিমেন্ট বের করার জন্য আমরা একটা প্রিন্সিপাল ফলো করতে পারি, সেই প্রিন্সিপালটার নাম হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপাল। ডুয়ালিটি প্রিন্সিপাল। ডুয়ালিটি প্রিন্সিপালটা যদি আমরা জানি তাহলে আমাদের এত কিছু কষ্ট করতে হবে না। ডুয়ালিটি প্রিন্সিপালটা কি আমি একটু দেখাই, তোমাদের বইতে লেখা আছে, এখান থেকে তোমরা পড়ে নিবা আর আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিব। ডুয়ালিটি প্রিন্সিপাল কোথায় লেখা আছে আমি খুঁজে পাচ্ছি না, আমি তোমাদেরকে বলি, সংক্ষেপে বলি, শুনো। ডুয়ালিটি প্রিন্সিপাল হচ্ছে, ভালো করে খেয়াল করে শুনো, ঠিক আছে? ডুয়ালিটি প্রিন্সিপাল হচ্ছে তুমি যখন এফ এর কমপ্লিমেন্ট বের করবা, ঠিক আছে? এফ এর কমপ্লিমেন্ট বের করার জন্য এখানে F1 এর যে এক্সপ্রেশনটা আছে ওখানে যে ভেরিয়েবল গুলো আছে তারা তাদের যেগুলোর উপর প্রাইম আছে প্রাইমটাকে তোমার ক্যান্সেল করে দিতে হবে, ওকে? যেগুলোর উপরে প্রাইম আছে সেই প্রাইমটাকে তোমার ক্যান্সেল করে দিতে হবে, যেটার উপরে যে ভেরিয়েবলের উপর প্রাইম নাই সেই ভেরিয়েবলের উপর তোমার প্রাইম নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা একটা চেঞ্জ। একটা চেঞ্জ কি, যেটার উপরে প্রাইম আছে সেই প্রাইম ক্যান্সেল করে দিতে হবে, যার উপর প্রাইম নাই যে ভেরিয়েবলের উপর তার উপর প্রাইম নিয়ে আসতে হবে, এটা একটা। আরেকটা হচ্ছে এন্ড আর অর এর যে মানে যে লজিক রিলেশন, এটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। যেখানে তোমার এন্ড ছিল সেটা হয়ে যাবে অর, যেটা ছিল অর সেটা হয়ে যাবে এন্ড। ওকে, আমার কথা কি বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, সেভাবে সেই অনুযায়ী তাহলে আমরা F1 যেটা আছে F1 এর তোমার কি লিখবো, F1 এর কমপ্লিমেন্টটাকে লিখি। আচ্ছা, সেই কথা অনুযায়ী আমি যে প্রিন্সিপাল বললাম ডুয়ালিটি প্রিন্সিপাল অনুযায়ী, তাহলে ফার্স্টে আছে এক্স বার, এক্স এর উপর থেকে কি বার চলে যাবে, তাই না? কারণ কথা হচ্ছে যে যার উপর প্রাইম আছে সেই প্রাইমটা ক্যান্সেল হয়ে যাবে। আমার কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, ওয়াই এর উপরে প্রাইম নাই, তাহলে কি ওয়াই এর উপরে প্রাইম নিয়ে আসতে হবে? জেড এর উপরে এখন এক্স ওয়াই জেড এই প্রথম এদের মধ্যে সম্পর্ক কি বলতো? এন্ড। তাহলে এর রিলেশন এখন চেঞ্জ হয়ে যাবে, কি হবে? অর হয়ে যাবে ম্যাম। ওকে, আচ্ছা, তাহলে পরবর্তীতে দেখো এই সম্পর্কটা কি অর, তাহলে এটা কি হয়ে যাবে? এন্ড। আচ্ছা, ব্র্যাকেট কি আরেকটা, ব্র্যাকেটের মধ্যে আমি তাহলে আবার এক্স কে লিখি, ওয়াই কে লিখি, জেড কে লিখি। এক্স এর উপরে বার ছিল এটা ক্যান্সেল, ওয়াই এর উপরে বার ছিল ক্যান্সেল, জেড এর উপরে বার ছিল না, তাহলে জেড এর উপরে একটা বার আসবে। এই অংশটাতে এই টার্মটাতে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক ছিল কি এন্ড, তাহলে এখন কি হবে তাদের মধ্যে সম্পর্ক? অর হবে। অর হবে, ঠিক আছে? তো আমি যেটা করেছি, যেটা সিম্পলিফাই করে করেছি, সেই দুইটা কি মিলে কিনা দেখো তো। মিলে না? তাহলে তো সেম জিনিসই, তাই তো? ঠিক আছে, তাহলে ডুয়ালিটি প্রিন্সিপাল ইউজ করে আমরা কি করতে পারি খুব সহজে, কোন একটা ফাংশনে। ম্যাম আপনার ভয়েস শোনা যাচ্ছে না। আমার কথা কি এখন শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ডুয়ালিটি প্রিন্সিপাল ইউজ করে কোন একটা ফাংশনের কমপ্লিমেন্ট বের করতে পারি, ওকে? আচ্ছা, তাহলে এখন তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা আমাকে বলো যে কিরকম। আমি ধরো একটা ফাংশন,
আচ্ছা এই ফাংশনটার কমপ্লিমেন্ট কিরকম হবে বলতে পারো? আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি। রোল নাম্বার 177 আব্দুল্লাহ। জি ম্যাম। ম্যাম। হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা ডুয়ালিটি প্রিন্সিপালটা কি বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখন আমি যে একটা ফাংশন লিখলাম এফ, ঠিক আছে, এটার জি। কমপ্লিমেন্ট যদি আমি লিখতে চাই বলতে পারবো কিরকম হবে কমপ্লিমেন্টটা? ম্যাম এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড। এক্স বার প্লাস ওয়াই আচ্ছা প্লাস ওয়াই জেড। ওয়াই প্লাস জেড। আচ্ছা জি ম্যাম, এটা ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা তারপর ম্যাম টোটালটা ব্র্যাকেটের মধ্যে হবে। টোটালটা ব্র্যাকেটের মধ্যে হবে। আচ্ছা তাহলে এরকম হবে এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড, এটা? জি ম্যাম। আচ্ছা টোটালটা তারপর ম্যাম তারপরে এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড। এক্স বার প্লাস জেড ওয়াই বার প্লাস জেড। প্লাস জেড বার। জি ম্যাম। এটা হবে। আচ্ছা এটা কি ঠিক আছে? অন্যদের কি মনে হয়? আচ্ছা আমি যদি এটাকে এভাবে লিখতাম যে এক্স বার প্লাস এক্স বার যদি প্লাস দিতাম, এটা হচ্ছে ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে তো ওয়াই বার প্লাস জেড বার, এভাবে কি লেখা যেত? জি ম্যাম, এভাবে লেখা যেত। আচ্ছা তোমারটাও ঠিক আছে, ও যেটা বলেছে সেটাও ঠিক আছে। বুঝতে পেরেছে সবাই? আচ্ছা ম্যাডাম, এটা তো এক্স নরেও কনভার্ট করা যায়। হ্যাঁ এক্স নরে কনভার্ট করা যেত, ডুয়ালিটি প্রিন্সিপালের মধ্যে নট নাই, এক্স নট দিয়ে করতে পারো। Yes, ma'am. ঠিক আছে এতটুকু বুঝতে পেরেছো তো না? ধরো ওয়াই ইকুয়াল হচ্ছে এ বি সি হোল বার, এটার কমপ্লিমেন্ট কি হবে, ওয়াই বার কি হবে বলতে পারো? আচ্ছা, কার কার মনে হচ্ছে শুধু এবিসি হবে? A plus B plus C হবে। আচ্ছা আমাদের কথা ছিল যে এন্ড গুলো হয়ে যাবে অর গুলো হয়ে যাবে এন্ড, ঠিক আছে? তাহলে তাহলে দেখো আমার এখানে এবিসি মানে এ এন্ড বি এন্ড সি। আচ্ছা এখন ম্যাম এখানে কি মেইন আচ্ছা ফাংশনটাকে এ প্লাস আগে বি ডিমর্গানে ভাঙে নিতে প্লাস বি হবে? প্লাস সি না? না ডিমর্গানে ভাঙানোর প্রয়োজন নেই। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, এখন জি ম্যাম, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা আচ্ছা শোনো আমি বলি, আমার যে ফাংশনটা y সেটা হচ্ছে a প্লাস বি এ বি সি হোল বার, তাই না? তো y বার হচ্ছে ম্যাডাম শোনা যাচ্ছে না। ম্যাম ভয়েস শোনা যাচ্ছে না। এখন কি শুনতে পাচ্ছো? আমার কথা কি শুনতে পাচ্ছো? জি ম্যাম, জি ম্যাম, এখন শোনা জি যাচ্ছে। ম্যাম এখন শোনা যাচ্ছে। আচ্ছা এখন a প্লাস বি প্লাস সি এটার উপরে ছিল
বার, তাহলে কি তার উপর আরেকটা বার আসবে না? জি ম্যাম। তাহলে দুইটা বার কি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ফাইনালি কি দাঁড়াবে a প্লাস বি প্লাস সি। আর কথা ম্যাম বুঝতে এটা হচ্ছে ডি মর্গানস লতে, তো এবিসি হওয়ার কথা না? তাহলে মর্গান তাহলে কি ম্যাম এখানে ডুয়ালিটি প্রিন্সিপালটা ইউজ করি নাই? না, এখানে ডুয়ালিটি প্রিন্সিপাল কি ইউজ করি নাই। আচ্ছা, আর যে ডি মর্গানস লর কথা বলতেছো, ডি মর্গানস ল অনুযায়ী তোমার এই তো, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে ওয়াই বার কি হবে? ওয়াই বার হচ্ছে এ বার, বি বার, সি বার, তার উপরে হোল বার। ঠিক আছে, তুমি আবার ডি মর্গানস ল অনুযায়ী ভাঙো। ঠিক আছে, এরকম আসবে, বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এভাবে আমরা কমপ্লিমেন্ট করতে পারবো। ঠিক আছে, এই টেবিলটা একটু দেখো তো, একটা টেবিল দেখা যাচ্ছে, টেবিল 2.3। জি ম্যাম। টেবিল 2.3 তে মিন টার্ম আর ম্যাক্স টার্মের কথা বলা আছে, এটা একটু খেয়াল করে দেখো। টেবিলের যে ফার্স্ট অংশটা, মিন টার্মের যে অংশটা, এটা একটু দেখো। আমরা ম্যাক্স টার্মটা কালকে দেখবো। মিন টার্মের অংশটা খেয়াল করে দেখো কি বলা হচ্ছে। আচ্ছা, মিন টার্মের টেবিলটার থেকে কি কিছু বুঝতে পেরেছো? মানে বোঝা যাচ্ছে কি বোঝানো হচ্ছে? আহ, এখানে বোঝানো হচ্ছে যে আমরা যখন কোনো ফাংশন লিখি, ফাংশন লেখার সময় যে আমরা টার্মগুলো ইউজ করি, ঠিক আছে, এই টার্মগুলোকে আমরা বিভিন্ন ডেজিগনেশন দিয়ে এক্সপ্রেস করতে পারি। আচ্ছা শুনো, দেখো, এই যে কম্বিনেশনটা, ঠিক আছে, এই কম্বিনেশনটা এক্স বার, ওয়াই বার, জেড বার, ঠিক আছে, এই কম্বিনেশনটা যখন আমার কোনো ফাংশনে আসবে, তখন আমরা সেই ফাংশনটাকে এম নট দিয়ে ডিনোট করতে পারবো। ঠিক আছে, কথাটা কি বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, মিন টার্ম গুলো কিভাবে লেখা হয়? মিন টার্ম গুলো এভাবে লেখা হয় যে ভেরিয়েবল গুলো এখানে ইনভলভ আছে, তাদের ভ্যালু যদি 0 হয় তখন আমরা প্রাইম ইউজ করি, তাদের ভ্যালু 1 হলে ভেরিয়েবলটা আনপ্রাইমড অবস্থায় থাকে, মানে প্রাইম ইউজ করা হয় না, এবং কোন একটা কম্বিনেশনকে আমরা কি করি, এন্ড টার্ম হিসেবে এক্সপ্রেস করি। ঠিক আছে, এটা হচ্ছে মিন টার্মের কথা। ম্যাক্স টার্মে তার উল্টো কাজটা করা হয়। ঠিক আছে, তো ম্যাক্স টার্মটা যেটা আজকে দেখবো না, আমরা মিন টার্মটা দেখি। আচ্ছা ধরো কোনো একটা ফাংশন হচ্ছে এরকম পি, সেটা হচ্ছে এক্স বার, ওয়াই বার, জেড বার, আর একটা অংশ হচ্ছে এক্স ওয়াই জেড বার। ঠিক আছে,
তাহলে আমি যদি মিন টার্মে প্রকাশ করি তাহলে আমি দেখব এক্স বার ওয়াই বার জেড বার এটা আসলে এইটার মিনটা এটার সংশ্লিষ্ট মিন টার্ম কি, এটা সংশ্লিষ্ট মিন টার্ম হচ্ছে স্মল এম নট, ঠিক আছে? আর এক্স ওয়াই জেড বার এটা সংশ্লিষ্ট মিন টার্ম কি, এম 6, ঠিক আছে? তাহলে ফাইনালি আমরা এভাবেও লিখতে পারি সামেশন অফ 0, 6, মানে হচ্ছে যে তোমার 0 নাম্বার এবং 6 নাম্বার মিন টার্ম এই ফাংশনটাতে প্রেজেন্ট আছে। কথাটা কি বুঝতে পেরেছো সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, তোমাদের আজকে রেসপন্স আমি খুব কম পাচ্ছি, কারণটা কি বলতো? সকালে ক্লাস ম্যাম দেখে নিবি ম্যাম। ম্যাম মেবি জুমে কোনো প্রবলেম হচ্ছে, বিকজ আমাকে এই নিয়ে 5 বার বের করে দিছে। মানে কে কোথা থেকে বের করে দিচ্ছে? ম্যাম জুম থেকে অটোমেটিক বের হয়ে যাচ্ছে, জাস্ট বলতেছে কানেক্টিং কানেক্টিং কানেক্টিং। মনে হয়, কারণ আমি এই যে আজকে যে মিটিংটা আমি ইয়ে করলাম, শিডিউলটা যখন ক্রিয়েট করলাম, আমি শিডিউলটা ক্রিয়েটই করতে পারছিলাম না, কোনো একটা সমস্যা বোধহয় হচ্ছে। প্রায় অনেকক্ষণ চেষ্টা করার পর আমি এই শিডিউলটা ক্রিয়েট করতে পেরেছি। আমাকে বলছিল যে টু মেনি শিডিউল, মানে হয়তোবা অনেকেই এই সময়টাতে ক্লাস নিচ্ছে, বুঝতে পেরেছো? জানি না কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো এটা তো বোঝা গেল। তাহলে ধরো আর একটা যদি এক্সপ্রেশন হয় এরকম এফ, হ্যাঁ, এফটা যদি এরকম হয় এক্স বার ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড, সরি এক্স ওয়াই জেড, এটাকে কিভাবে লেখা যায় বলো তো? এখানে কি কি মিন টার্ম লিখবো? ম্যাম M1 প্লাস M7। M1 প্লাস M7, হ্যাঁ ভেরি গুড। তাহলে এটাকে আমরা সামেশন দিয়ে লিখতে পারি যে 1,7, ঠিক আছে? সবাইকে বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, রোল নাম্বার 1,7 ম্যাম কথা শোনা যাচ্ছে না। তাহলে এই কথাটা কিভাবে শুনলে যে তোমাকে আমি ডাকছি? না ম্যাম, জাস্ট এইটুকু শোনা গেছে যে মানে সালাম, বাকিটা কিছু শোনা যায় না। বাকিটা কিছু শোনা যায় না। আচ্ছা, তার আগে কি মানে আমি মিন টার্মের কথা যে বলছি এটা কি শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম, জি ইয়েস ম্যাম। জি ম্যাম, ওটা শোনা গেছে। ওটা শোনা গিয়েছে। আচ্ছা, তোমরা কি গুগল মিটে ক্লাস করেছো কখনো? নো ম্যাম। না ম্যাম, করা হয়নি। সবসময় জুমেই ক্লাস করেছো? আচ্ছা, আমি কালকে ভাবছিলাম যে গুগল মিটে ক্লাস নিব কিনা, তবে গুগল মিটের বোধহয় একটু সাউন্ডের সাউন্ড বোধহয় অত ভালো শোনা যায় না, কিন্তু জুমের তো একটু ভালো শোনা যায়। বুঝতে পারছি না কি করা যায়। আচ্ছা, ম্যাম এইটা মেবি ম্যাম মাইকের প্রবলেম হতে পারে ম্যাম, আপনার যে মাউথ পিসটা কথা বলছেন ওইটা মেবি কোনো প্রবলেম হতে পারে। মাউথ পিসের প্রবলেম, হ্যাঁ এটা হতে পারে। প্রবলেম, কিন্তু আমাকে তো এই যে একজন বললো না, শুনলাম না যে জুম থেকে এসে বারবার মিটিং থেকে বের হয়ে যাচ্ছে। ম্যাম এটা জাস্ট আজকেই হয়েছে আমার, জানি আচ্ছা না। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পরের টপিকে যাই। আচ্ছা, এখানে এক্সাম্পল 2.4 যেটা দেখা যাচ্ছে, এটা একটু পড়ো। হ্যাঁ, এক্সাম্পল 2.4 একটু পড়ো তোমরা। ফার্স্ট লাইনটা পড়ো, হ্যাঁ আর কিছু পড়তে হবে না, শুধু ফার্স্ট লাইনটা পড়ো। ফার্স্ট লাইনে বলা আছে এক্সপ্রেস দ্য বুলিয়ান ফাংশন f ইকুয়াল a প্লাস b বার c ইন a সাম অফ মিন টার্মস, ঠিক আছে? এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এখানে যে ফাংশনটা দেয়া আছে f ইকুয়াল a প্লাস b বার c, এই ফাংশনটাকে তোমার সাম অফ মিন টার্ম এক্সপ্রেস করতে হবে, মানে মিন টার্মের নাম্বার দিয়ে এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এটার জন্য আমার কি করতে হবে? এটাকে আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে এক্সাম্পল যেভাবে দেখানো আছে বইয়ের এক্সাম্পলটা, এইভাবে করতে পারি। আর আরেকটা মেথড আছে সেটা ট্রুথ টেবিল দিয়ে করতে পারি। তো আমরা বইয়েরটা আগে করি। হ্যাঁ, বইয়ের এটা এই নাম্বারটা তোমরা একটু লিখে রাখো, এক্সাম্পল 2.4, এটা বই থেকে ভালো করে দেখবা, ঠিক আছে? আর আমি তো করে দিচ্ছি। আচ্ছা, তো দেখো এখানে এখানে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে a প্লাস b বার c, ঠিক আছে? এই ফাংশনটাকে আমার
এক্সপ্রেস করতে হবে সাম অফ মিন টার্মে। আচ্ছা, এখন আমরা তো মিন টার্ম গুলোকে এভাবে চিনি, তাই না? যে এ বার, বি বার, সি বার, এটার নাম হচ্ছে 0, এভাবে জানি না? এবিসি এটার নাম ইয়েস হচ্ছে, ম্যাম। সরি আমি 0 কেন লিখলাম, এটা হচ্ছে M0, এটা হচ্ছে M7, এভাবে আমরা চিনি। তো এখন গিভেন ফাংশনটা এখানে তো ধরো প্রথম যে টার্মটা সেটা হচ্ছে শুধু এ, কিন্তু বিসি নাই, তাই না? পরের টার্ম শুধু বিসি আছে, এ নাই। তাহলে আমরা কিভাবে আনতে পারি? এটা কি বলতে পারবা কেউ? এভাবে কি লেখা যাবে? দেখো তো। এটা যদি লিখি কোনো অসুবিধা আছে? না ম্যাম। আচ্ছা, তাহলে বি বার সি এর ক্ষেত্রে কি করা যাবে? এ প্লাস প্লাস এবার এবার এ প্লাস এ বার, ওকে। আচ্ছা, এর পরবর্তী কাজ কি হবে এটা কেউ বলতে পারবা? ম্যাম মাল্টিপ্লাই করে দিব ওগুলা সবগুলো। এর পরেরটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি ভেঙে ভেঙে করি, ঠিক আছে? এটা হবে এ বি, এটা হবে এ বি বার, এটা হবে সি প্লাস সি বার। আমি যদি সাজিয়ে লিখি এ বি বার সি, এবার বি বার সি, ঠিক আছে? ইয়েস ম্যাম। সি এর উপর কিন্তু বার নাই এখানে, হ্যাঁ? আচ্ছা, তারপরে কি করতে হবে? এখানে আবার মাল্টিপ্লাই করতে হবে, ওকে? দেখো, তাহলে মাল্টিপ্লাই করলে দাঁড়ায় এ বি সি, এ বি বার সি, এ বি সি। আচ্ছা, আমি যে লিখছি তোমরা চেক করো কোথাও কোনো প্রাইম মিস হয়ে যাচ্ছে কিনা। 3 নম্বর টার্মটা মেবি এ বি সি বার হবে। জি ম্যাম, 3 নাম্বার টার্মটা এ বি সি বার হবে ম্যাম। ইয়েস ম্যাম, এটা সি। হ্যাঁ হ্যাঁ, সি বার হবে। হ্যাঁ, ঠিক আছে। আরগুলো কি ঠিক আছে? এবিসি, ঠিক আছে মনে হয় না? জি ম্যাম। আচ্ছা, এখন এখানে কি কোনো টার্ম রিপিটেড আছে? কোনো টার্ম কি রিপিটেড দেখা যাচ্ছে? এ এ বি বি বার বার সি সি। এই টার্ম আর হচ্ছে এই টার্ম, এটা কি রিপিটেড, তাই না? রিপিটেড টার্মের ক্ষেত্রে কি লিখবো তাহলে? টোয়াইস এ বি বার সি এরকম কিছু লিখবো? ম্যাম একবার নিব। জাস্ট একবার নিব, কারণ আমরা জানি মানে সেম ভেরিয়েবলের মধ্যে যদি অর করা হয় তাহলে একটাই ভেরিয়েবল থাকে। আচ্ছা, তাহলে এখন কি বলতে পারবা কোন কোন মিন টার্ম হবে? কোন কোন মিন টার্ম হবে এটা আমি এখন কি করতে পারি? দেখো, এখানে আমার যে টার্মটা আছে সেই ফার্স্ট টার্মটা হচ্ছে, মানে এটা হচ্ছে 111, হ্যাঁ, এটা হচ্ছে 101, এটা হচ্ছে 110, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 101। আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন বলো কি মিন টার্ম, কি এটা কি মিন টার্ম? ম্যাম লাস্টের M7। টার্মটা এ বার বি বার সি হবে না? হ্যাঁ, এটা কি লিখলাম? হ্যাঁ, আচ্ছা এটা কি আমি কি অনেক ভুল লিখছি মনে হচ্ছে না? ম্যাম না ম্যাম, লাস্টের টার্মটাই লাস্টের ভুল টার্মটাই। ছিল ম্যাম। লাস্টের টার্মটা হবে এ বি বার, এবার বি বার সি, এটা না?
Yes, ma'am. Okay. আচ্ছা আচ্ছা, তাহলে এটা হবে কি 001, ঠিক আছে? Yes, আচ্ছা, ma'am. তাহলে প্রথম টার্মটা হচ্ছে M7, এই টার্মটা কি বলো? M6. এটা Ma'am, এটা M5, M5, পরেরটা M6, পরেরটা M6, তারপরেরটা M4, M4, তারপরেরটা M1. M1, ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমি ফাইনালি সাম অফ মিন টার্ম এক্সপ্রেস করলাম, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 1 4 5 6 7, ঠিক আছে? এটা কি আসে রেজাল্ট? 1 4 5 6 7 এরকমই আসবে। আচ্ছা, এটা কি বোঝা গিয়েছে? এগুলো কিন্তু Yes, ma'am. জি ম্যাম। সবাই বুঝতে, যদি প্রবলেম থাকে বলো। শোনা যাচ্ছে না ম্যাম? কারো প্রবলেম থাকলে বলো, আমি আবার এক্সপ্লেইন করব। রোল নাম্বার 184, ঈশান, তুমি কি বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, তারপরে 174, নাজমুল। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই উপায়টা হচ্ছে, এখানে যে প্রক্রিয়ায় আমি করেছি এটা হচ্ছে তোমার বইয়ের এক্সাম্পলে দেখানো প্রক্রিয়া, ঠিক আছে? এটার আরেকটা শর্টকাট ওয়ে আছে যেটা আমি প্রেফার করি, সেটা হচ্ছে এরকম। দেখো, আমার গিভেন ফাংশনটা হচ্ছে, আমি একটু ডিফারেন্ট কালি ইউজ করি তাহলে তোমরা বুঝতে পারবা। আমার গিভেন ফাংশন হচ্ছে a প্লাস বি বার সি, ওকে? আচ্ছা, এখন আমি যেটা করতে পারি, এটার একটা ট্রুথ টেবিল লিখতে পারি, তাই না? যদিও আমাকে ট্রুথ টেবিল লিখতে বলে না, আমাকে বলেছে মিন টার্ম এক্সপ্রেস করো। তো আমি যেটা করতে পারি, আমি ট্রুথ টেবিল লিখতে পারি। যেমন ধরো, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন ফাংশনকে সিম্পলিফাই করতাম, এই যে শুধু আমি না, এটা একটা অনেক মানুষই করে, একটা লাইন থেকে অন্য লাইন লিখতে গিয়ে অনেক সময় প্রাইম মিস করে। এটা তো তোমরা নোটিস করেছো যে আমি অনেকবার মিস করে যাচ্ছি না? Yes, ma'am. এটা আমার মতো আরো অনেক মানুষই করে, যে মিস করে যায়। তো ওই ঝামেলাটা থেকে দূর করার জন্য, ওই ঝামেলাটা থেকে মানে ঝামেলাটা যেন না হয়, এটা জন্য আমরা যেটা করতে পারি, ট্রুথ টেবিল দিয়ে করতে পারি। ট্রুথ টেবিল দিয়ে যখন করব, তখন কিভাবে করা যায়? ফাংশনটা হচ্ছে a প্লাস বি বার সি, ঠিক আছে? তাহলে তার মানে হচ্ছে ফাংশনে, এখানে যেখানে এর ভ্যালু 1 আছে, ফাংশনের ভ্যালু, আচ্ছা একটা মিনিট। আচ্ছা, দেখো, এখানে হচ্ছে ফাংশনে এর ভ্যালু যেখানে যেখানে 1 হবে, ফাংশনের ভ্যালু সেখানে সেখানে 1। তাহলে আমি যেখানে যেখানে এর ভ্যালু 1, সেখানে ফাংশনে 1 বসিয়ে দিচ্ছি সরাসরি। এটা কি বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পারছি। Yes, ma'am. আচ্ছা, বুঝা গেল। তাহলে এর অংশটা শেষ, পরের অংশ হচ্ছে বি বার সি। বি বার সি, এই টার্মটা 1 হবে কখন? যখন বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 1, ওকে? তাই না? Yes, ma'am. বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 1 হচ্ছে এই কম্বিনেশনটাতে, আর একটা হচ্ছে এই যে আমি যেখানে পেনটা দেখাচ্ছি এইখানে, ঠিক আছে? তো এখন আমি পেন যে কম্বিনেশন দেখাচ্ছি সেখানে কি অলরেডি 1 আছে, ঠিক আছে? তো আমার ট্রুথ টেবিলের কাজ শেষ, বাকি অংশগুলোতে আমি 0 প্লেস করে দিই, হয়ে গেল? তাহলে ফাংশনেই আমি এখন দেখতে পাচ্ছি ট্রুথ টেবিলটা থেকে যে ফাংশনটা হচ্ছে 1 নাম্বার কম্বিনেশন 4 5 6 7 কম্বিনেশনে 1। তো আমি ট্রুথ টেবিল থেকে সরাসরি লিখতে পারি ফাংশনটা হচ্ছে এরকম 1 4 5 6 7, ঠিক আছে? আমরা এভাবেও চাইলে করতে পারি। মিললো না? দুইটা রেজাল্টই তো সেম। ম্যাম, আমরা কি যে কোনো একটা ইচ্ছা ওটা দিয়ে উঠতে পারবো? যদি তোমাকে
উল্লেখ করে দেওয়া হয়, ঠিক আছে? এখন ধরো কোয়েশ্চেনে উল্লেখ করে দেওয়া হতে পারে যে ফাংশনটাকে সিম্পলিফাই করে তুমি মিন টার্ম বের করো, তখন হচ্ছে প্রথম যেভাবে দেখালাম ওভাবে করবা। আর যদি কোনো স্পেসিফাই করা না থাকে তাহলে তুমি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো। আচ্ছা, ট্রুথ টেবিলের মেথডটা কি বুঝতে পেরেছো? Yes, Yeah, ma'am. ma'am. ট্রুথ টেবিল দিয়ে করতে গেলে তবে তোমার এখানে আবার একটা ব্যাপার আছে যে ট্রুথ টেবিল দিয়ে যদি করতে চাও তাহলে ট্রুথ টেবিলটা তোমার মানে ট্রুথ টেবিল ফিল আপ করার এফিসিয়েন্সি তোমার থাকতে হবে যে তুমি যেন নির্ভুল ভাবে করতে পারো। কারণ এমন যদি হয় যে তুমি কোন একটা টার্ম মিস করে গেলা, কোন একটা ওয়ান বসাতে মিস করে গেলা, তখন কিন্তু তোমার একটা মিন টার্ম বা একাধিক মিন টার্ম মিস হয়ে যাবে, ঠিক আছে? তাই না? ভুল হয়ে গেলে তো মিস হয়ে যাবে, একটা টার্ম মিস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছো? জি ম্যাম। তাহলে আমরা এটার উপরে আবার আরো এক্সাম্পল দেখবো, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমি তাহলে 9:40 বেজে গিয়েছে, তোমাদের এরপরে কি ক্লাস? ম্যাম ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়াল, ওকে। আমি তাহলে রোল কল করে মিটিংটা শেষ করে দিই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিচ্ছি।